বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কে বা না আসে, আসে। বার্ধক্য কালে ভজে কৃষ্ণ সে তো জমেরও তরাসে, জমেরও তরাসে। তাই বলেছে বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, আর বার্ধক্য কালে ভজে কৃষ্ণ জমের তরাসে। বাল্যকালে যদি না হয় যৌবনকাল পেরিয়ে গেলে বাবা বার্ধক্যকালে তোমার সামর্থ্য হারিয়ে যাবে, শক্তি কমে যাবে, তখন তোমার ইচ্ছা থাকলে উপায় থাকবে না। কেন? ওই সময়ে আমার হরিভাজন হরি সাধন তাকে ডাকলে পরে আমার হয়তো বা সেই ডাক তার কর্ণ পর্যন্ত পৌঁছাতে নাও পারে। কারণ কেন? যখন আমার দাঁত ভেঙে যাবে আমার উচ্চারণে ভুল হবে না, আমার স্মরণ শক্তি লোপ পেয়ে যাবে। দেখবেন অনেক বৃদ্ধ দাদুকে বলবেন দাদু খেয়েছো, দাদু বলবেন না ভাই এখনো কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা লেগেছে, অথচ 2-3 বেলা কিন্তু হয়ে গেছে দাদুর। বলতে পারছি না কেন বলো তো? মানে তার স্মরণ শক্তিটা লোপ পেয়ে গেছে, তাই বলার মতো পাই। এই তো হ্যাঁ দাদু, আরে ও দাদু বলছে কিছু বলছিস, বলছে কেমন আছো, বলে ভাই খাইনি রে। তার মানে তার শ্রবণ শক্তিও হ্রাস পেয়েছে। বলছে দাদু হরি বলো, তো বলতে হবি বল, কেন? দাঁত নেই। আহা, তাই কি বলেছে? বাল্যকাল গেল তোমার হাসিতে খেলিতে, আর যৌবন কাল গেল রসে। তোমার বাল্যকাল গেল, বাল্যকালটা এখন বিশুদ্ধ সময়, এত সুন্দর সময়, খেলিতে, কিন্তু আমরা হেসে খেলে উড়িয়ে দিয়েছি। তোমার যৌবন কাল গেল, আর যৌবন কালটা রঙ্গরসে, হ্যাঁ ফুর্তি করেছি, ঘুরেছি ফিরেছি, প্রেম করেছি, বিয়ে করেছি, বউ সংসার নিয়ে মেতেছি। আরে কখন কৃষ্ণ বলবো, হরি বলবো বলো? তাই কি বলেছি? সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া, সুরস ফেলেছি, কুরস খেয়েছি। খাইলাম। তাই কি বলেছি এখানে দেখুন, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভৎসে ঢালিলাম ঘিরে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম। তারপরে আরো কি বলেছে দেখো, কি বলেছে? হ্যাঁ, আমার একে পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি,
কেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি। কোমর বাঁকা হয়ে যাবে লাঠি ছেড়ে। হ্যাঁ, পুত্র পরিজন সকলি বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, আমার পুত্র পরিজন সকলি বলিবে, এই জঞ্জাল মরিলে বাজিরে মন আমার। মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? হরি বল, হরি বল। জনম লহিলা মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি? মানুষ কুলে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না, সেই অবস্থা হয়েছে আমার। যে মানুষ হয়ে জন্ম নিয়েছি কিন্তু মানুষের কর্ম করছি না। সময় মতো ভজন সাধন না করলেই এমনি করে আফসোস করতে হবে, অনুতপ্ত হতে হবে। কখন? শেষ বয়সে গিয়ে, যখন দাঁত ভেঙে যাবে, চুল পেকে যাবে, ছেলে মেয়েরা বলবে বুড়ো মরে যায় না কেন রে, ভালো লাগে না এত, বলে না? আপনাদের এলাকায় বলে, বলছে বুড়ো মরে না কেন? এই বুড়োর জ্বালার সইতে পারছি না। বুড়ো শুধু শুধু ক্যাচ 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 করে না, কট 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 করে কথা বলে। বুড়ো বয়সে, একটু বৃদ্ধ বয়সে দেখবেন মানুষের একটু হুঁশ থাকে না, তাই না? হতে পারে, এমন হয়। তখন আমাদের কাছে আমরা সন্তানরা তাদেরকে জঞ্জাল ভাবি, আর তখনই মনে হয় যে জীবনটা, এই জন্মটা আমার এতদিন যা ছিল, যেভাবে ছিল, ভুল ছিল। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে পথে চেয়েছিলাম, যে পথে চলেছিলাম, সেই পথটা আমার ভুল ছিল। এই ভালোবাসা যদি আমি ছেলে মেয়েদেরকে না দিয়ে, এই ভালোবাসা যদি জগতের মানুষগুলোকে না দিয়ে আমি ভগবানের চরণে দিতাম, ভগবান আজ আমায় দূরে সরিয়ে দিত না। ভগবান আমার আজ এই দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি কেড়ে নিত না। দিবানিশি আমার এই হৃদয় মন্দিরে বসে নিজেই নিজেই হরি হরি বলে নিতাই করে হরি বলবো, জনম ধন্য করিয়ে দিত। তাই আজ মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু হরি ভজন করছে, হরি হরি বলতে বলতে মধ্যাহ্ন কোলে চলছে, আর জীবকে শিক্ষাই দিচ্ছে তোমরাও যদি হরি ভজন করতে চাও তাহলে এমন সুন্দর জনম পেয়েছো, সময়ের মতো ভজন করো। সময়ের ভজন সময়ে গেলে কখনো সাধন হয় না। তাই আজ এমনি করে